আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আশা করছি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সমস্ত প্রশংসা তার জন্য। আমাদের ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ডাইভার্ট হয়ে গেছে অলরেডি, সেটা সারা বিশ্বের মুসলমানের সাথে তথা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়েছে। তো একসময় ইসরায়েল ছিল ইরানের বন্ধু। ইরান ইসরায়েল থেকে আর্মি সরঞ্জাম ক্রয় করছে, আর এখন পরবর্তী মুহূর্তে খামেনি আসার পরে সরাসরি কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধ করে নাই। তারা প্রক্সি যুদ্ধ করছে। গত পরশুদিন থেকে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। এখন থেকে সরাসরি যুদ্ধ চলবে। ইরান এমন একটা দেশ, যে দেশ আমেরিকাকে ভয় পায়। ঠিক আছে, কিন্তু ইসরায়েল ইরানকে একটা সোরা মাইর দিল। যে হামলাটা করছে তার দুইটা পরমাণু কেন্দ্রে হামলা করছে, পাশাপাশি সামরিক বাহিনীর প্রধানকে মারা ফেলছে, পাশাপাশি ইরানের যত পরমাণু বিজ্ঞানী আছে ম্যাক্সিমামকে মেরে ফেলছে। তো এখন ইরান প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে। পরবর্তীতে ইরানও 12 ঘন্টা পরে কিন্তু হুমকি দিছে যে আমরাও এটা দাঁত ভাঙা জবাব দেব। তো এখন এখানে অনেক রকমের পলিটিক্স আছে। তার মধ্যে আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলা ইসরায়েলকে সহযোগিতা করতে জর্দান, তো সরাসরি অন্যরা সহযোগিতা করে নাই, কিন্তু এখন ইরানের সাথে আমাদের সৌদি হতে শুরু করে সকল মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু ইরানের সাথে যুক্ত হয়ে গেছে। উল্লেখযোগ্য তুর্কি, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, তাছাড়া রাশিয়া, চীন ইরানের সাথে যুদ্ধ করতে আগ্রহী। তো সেজন্য সকলের দোয়া প্রার্থী, যাতে করে মুসলমানদের জয়। এবং কি ভবিষ্যৎবাণী অনুযায়ী